বর্তমানে আপনারা ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন কিছু পেজ জনপ্রিয় নিউজ পোর্টাল সাইটের ফটো কার্ড বানিয়ে বিভিন্ন ধরনের ভাইরাল পোস্ট করছে এবং সেগুলো অনেক ভাইরালও হচ্ছে। তো আমি আজকে একটি ফাইল রেডি করেছি সেরকমই। তো আপনাদের মাঝে সেই ফাইলটি আজকে শেয়ার করব। আমাদের ফাইলের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। টেলিগ্রাম থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আমরা চলে আসলাম আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের ফাইলটি যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে। এরপর ফাইলটিকে জিপ ফাইল থেকে নর্মাল ফাইলে কনভার্ট করতে হবে। তো এর জন্য দরকার হবে 5 সংখ্যার পাসওয়ার্ড। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমাদের 5 সংখ্যার পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন। দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো পাসওয়ার্ডটি পাবেন না। এক্সট্রাক্ট করার পর আমরা পিএলপি ফাইলটি ওপেন করার জন্য পিক্সেল ল্যাবে যাব। ল্যাবের এই ভার্সনটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে। এখন পিক্সেল ল্যাবে আসার পরে 3 ডটে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে ওপেন ডট পিএলপি ফাইল, আমরা সেইখানে ক্লিক করব। দেন হচ্ছে ডট পিএলপি লেখা আছে বাঁ পাশে, সেখানে চাপ দেব। দেন হচ্ছে আমাদের যে ফাইলটি দরকার সেই ফাইলটি আমরা খুঁজে বের করে আমরা ফাইলটিতে চাপ দেব। চাপ দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড, এটাই চাপ দেব। দেন হচ্ছে আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসব। এরপর হচ্ছে আমাদের এডিট করতে হবে ছবিটি। তো এর জন্য ডান পাশে যে ফাইল অপশনটি আছে সেখান থেকে প্রথমে ছবিগুলো আনলক করে নিতে হবে, আর যেগুলো দরকার হয় সেগুলো আনলক করে নিতে হবে, আর যেগুলো দরকার নেই সেগুলো আনলক করার কোনো প্রয়োজন নেই, সেগুলো সেভাবেই রেখে দেবেন। তো এখন হচ্ছে আমরা ছবিটা আনলক করে নিচ্ছি। ছবিটা আনলক হয়ে গেলে ছবিতে চাপ দেব, অথবা এখান থেকে রিসিলেক্টের মাধ্যমে ছবি আনতে পারি, অথবা নতুন করে ছবি এনে এই মাপে এখানে বসিয়ে দিতে পারি। তো আমরা হচ্ছে ফরম গ্যালারি থেকে আপনার পছন্দসই একটা ছবি নিয়ে আসবেন। ছবি আনার পর সেখানে তার মাপ অনুযায়ী বসিয়ে দেব। আমরা এখানে হালকা অল্প একটু কেটে নিচ্ছি যাতে ছবিটি একদম মাপ অনুযায়ী চলে আসে। তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি ঠিকঠাক মতো বসানো হয়ে গেছে। তো এখন আমরা ছবিটি রেখে অ্যালাইনমেন্ট যে টুলসটা আছে সেখান থেকে খানিকটা অ্যালাইন করে নেব। দেন হচ্ছে আমাদের যে টাইটেল লেখাটি আছে সেটা আনলক করে নিতে হবে। যদি আনলক করা থাকে তাহলে সেভাবে কাজ করবেন। তো লেখাটি সিলেক্ট করবেন। লেখাটি সিলেক্ট করা হলে দেখতে পারবেন এডিট অপশন আছে, সেখানে যাওয়ার পর যে যার পছন্দ অনুযায়ী টেক্সট দিবেন। তো আমার যেহেতু আপাতত এই লেখাটা হলেই হচ্ছে, আমি লেখাটার পরিবর্তন করতেছি না, ক্যান্সেল করে দিচ্ছি, লেখাটা সেভাবে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে নিচে যে টাইটেল সাবটাইটেলটি আছে সেইখান থেকে আমরা সেমভাবে এডিট করতে পারি। তো ডান পাশের যে নিচের দিকে ছোট করে সময়ের দিন বা মাসের ডেট দেওয়া আছে সেখান থেকে আমরা পরিবর্তন করতে পারি একই নিয়মে। তো এখন আমাদের হচ্ছে যে আনোয়ার টিভির যে লোগোটা সেটা পরিবর্তন করতে হবে। এর জন্য আমাদের জেমিনিয়ায় চলে যেতে হবে। তো প্রথমে আমরা এখন জেমিনিয়ায় চলে যাব। জেমিনিয়ায় আসার পর প্লাস আইকন আছে, তো এখানে প্লাস থেকে চাপ দিয়ে আমাদের অরিজিনাল যে যমুনা লোগোটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের যমুনা লোগোটি এখানে নিয়ে আসছি। এখন আমাদের এখানে লিখে দিতে হবে সেম লোগোটি বানিয়ে দাও, শুধু যমুনা এর পরিবর্তে আনোয়ার বা আপনার পছন্দের পেজের নাম অনুযায়ী হবে। তা আমি এখানে লিখে নিচ্ছি। আর যাদের জেমিনাই প্রো নেওয়া নাই তারা টিউটোরিয়াল চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দেব, সেখানে সেই টিউটোরিয়ালটি দেখে 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। তো এখানে আমি প্রথমে যমুনা টিভি লিখছিলাম, তো যমুনা টিভি বাদ দিয়ে শুধু যমুনা এবং আনোয়ার লিখে দিচ্ছি।
তো লেখা হয়ে গেলে কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পর জেমিনাই থেকে আমাদের সুন্দর একটা ছবি বানিয়ে দেবে। তো দেখতে পারতেছেন জেমিনাই থেকে আমাদের একটা সুন্দর লোগো বানিয়ে দিতেছে, সেম ফন্টে সেম লোগো আনোয়ার টিভি, শুধু যমুনার জায়গায় আনোয়ার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ছবিটি সেভ করে নিতে হবে। ছবিটি সেভ করা হয়ে গেলে আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে, সেখানে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটি আসবে সবার উপরে আমরা সেখানে চাপ দেব। সেখানে ক্লিক করার পর আপলোড ইমেজ আনোয়ার টিভি, যে এইমাত্র যে ছবিটা বানালাম লোগোটা, আপনারা চাইলে এখান থেকে লোগো বানিয়ে ব্যবহার করতে পারবেন গুগল জেমিনাই থেকে। এটা যেহেতু লোগো, চাইলে এরকম লোগোও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে লোগোটা রিমুভ করা হয়ে গেলে আমাদের প্রথমে যে লোগোটা আছে, তো সেই লোগোটা সবার আগে হাইড করে নিতে হবে। হাইড করা হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের যে ফাইলটি আছে ওই ফাইলটি আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো আমরা ফরম গ্যালারি থেকে এইমাত্র যেটি রিমুভ করলাম সেই ফাইলটি নিয়ে আসতেছি। নিয়ে আসার পর কিছুটা ছোট করে দিতে হবে, একদম মাপ অনুযায়ী এখানে ছোট করে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনারা ওকে চাপ দিয়ে দেবেন। সেমভাবে আপনারা নিচে যে বিজ্ঞাপন আছে ওই ছবিটাও হাইড করে আপনার পছন্দ অনুযায়ী মজাদার বিজ্ঞাপন বসিয়ে দিতে পারবেন। এর জন্য আপনার বিজ্ঞাপন ডিজাইন করতে হবে, অথবা চাইলে ফেসবুকে যে ধরনের হাস্যরসের যে বিজ্ঞাপনগুলো পাওয়া যায় সেগুলো ক্রপ করে এনে এখানে বসিয়ে দিতে পারেন মাপ অনুযায়ী। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।